মর্নিং বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ সবার প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো অনেক কাপড় ধোয়ার আছে। তো ওই যে দেখো, তোমাদের দাদাভাইকে উঠতে বলছি, উঠছেই না। তো বেডশিট মশারি এগুলো ধুবো আজ। তো দেখো মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা। তো তোমাদের দাদাভাই উঠছে না, বলছে দাঁড়াও একটু পরে উঠছি একটু। তো চলো, মা চা বসিয়ে দিয়েছে, এখন চা খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে মাত্র উঠলো, মানে এখন বেজে গেছে অলরেডি 8:30টার মতো। তো ভেবেছিলাম আজকে ধুবো না কাপড় চোপড়, কিন্তু না ধুলে ভালো লাগে না। তো কেন বললাম কথাটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো একটু পরে। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছ। তো চলো, আমার এই যে কাপড় ধোয়া হয়ে গেছে আর ওয়েদারটা পুরো মেঘলা করে আছে। মানে আজকে কয়েকটা দিন লাগাতার করছে সকাল সকাল, মানে পুরো মেঘলা বৃষ্টি, মানে ভালো লাগে না একদম। বৃষ্টি হলে একদম কিছুই করতে ভালো লাগে না, কিন্তু না করলে নয়, করতে তো লাগবে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে। আজ সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, সবটাই শেয়ার করব। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমার কাপড় মেলা হয়ে গেছে, এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করে নেব। তোমাদেরকে তো বলেছি আমার উঠোন ঝাড় দেওয়ার পর স্নান না করলে ভালো লাগে না, তার জন্য আমি সকাল সকাল উঠোন ঝাড় দিই না। আমি যখন স্নান করি তার আগেই আমি উঠোনটা ঝাড় দিই। তো এই যে আমার ঘর মোছাও হয়ে গেছে, এখন স্নান করে নেব। তো স্নান টান হয়ে গেছে, আর দেখো তোমাদের দাদাভাইকে জল ছিটাচ্ছি, তারপরে উঠছে না, মানে ওর নাকি আর শুধু ঘুম পাচ্ছে। তো সকালবেলা বেডশিটটা তোলার পর আবার চাটা খেয়ে শুয়ে পড়েছে, দেখেছো এখনও কিন্তু ঘুমোচ্ছে। তো এই যে আমি এখন সোনাকে খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে অনেক হালকা লাগছে, নিজেকে ফ্রেশ লাগছে। তার কারণ পিরিয়ডের 3 দিন হলে মানে খুব ফ্রেশ লাগে আর শান্তিও লাগে। তো তোমাদের কি সেরকম মনে হয়? তাহলে কমেন্ট করে জানিও। আরে হ্যাঁ হ্যাঁ, জানি অনেকে বলবে আবার এগুলো কথা শেয়ার করতে হয় নাকি। তো দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে তো দেখছি ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়ছে, কিভাবে কি করতে হয়, কিভাবে লাগাতে হয়, মানে সেগুলো ছাড়ছে। তো তোমাদের খারাপ দিয়ে আমার কিছু যায় আসে না। তো সকালবেলা দিদিভাই রুটি করেছে আর আলু ভাজা করেছে। তো আমি কাল রাতে ভাত খাইনি, পেটে ব্যথা হয়েছিল, তার জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। আর দিদিভাই কাল চিকেন পকোড়া এনেছিল, তো পেটে ব্যথার জন্য খাইনি, তো গরম করে এখন খেয়ে নিয়েছি। আর এদিকে সোনাকে মা নিম পাতা হলুদ বেটে লাগিয়ে দিয়েছে। তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম, সোনার লাল লাল গোটা হয়ে গেছে, তার জন্য তো স্নানও করিয়ে দিয়েছে। এখন আমি ডক্টর দিয়েছিল লোশন লাগানোর জন্য, তো লাগিয়ে দিয়েছি। আর রোদ উঠেছে, আমি তো খুবই খুশি, রোদ উঠেছে। যাই হোক, কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এই যে এখন বেডশিটটা পেতে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই শুয়েছিল, পাতা হয়েছিল না, তো তার জন্য। তো চলো এখন রান্নাটা করে নিই ধুমাধুম। ভালো লাগছে না, আর কিছু করতে ইচ্ছে করছে না, ঘুম ঘুম পাচ্ছে কেন জানি না। তোমার দাদাভাইয়েরও আজ ঘুম ঘুমই পাচ্ছে। তো চলো, এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজ সেরকম কিছুই রান্না করছি না, শর্টকাট। তো চলো, আমার রান্নাও হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়ো দিয়ে, পুঁইয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে মাখা মাখা করে তরকারি, আর কাঁকরোলের পুর, বাস এটুকুই, আর কিছুই না। তো বন্ধুরা, এখন আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর নখগুলো এত বড় হয়েছে না, তো কি বলবো, মুখ টুক খামছে, অবস্থা খারাপ করে দেয়। তার জন্য এখন নখগুলো কেটে দিয়েছি, ঘুমিয়েছিল তো, জাগন থাকলে কিন্তু দেয় না, তো এখন কেটে দিয়েছি। তো চলো খাওয়া টাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মামিদের বাড়িতে এসেছিলাম মামির থেকে শাড়ি নেওয়ার জন্য, রাত্রিবেলা শীতলা পুজোয় যাব, তার জন্য এই যে শাড়িটা নিয়েছি। এখন দেখাতে পারবো না, পরলে তখন দেখতে পাবে। তো আমার শাড়িগুলো পরে আর ভালো লাগে না, আর শাশুড়ি মায়ের শাড়ি পরে সব ভিডিও করা হয়ে গেছে, আর ভালো লাগে না পরতে, তার জন্য মামির থেকে শাড়ি নিয়েছি। তো চলো, রাত্রিবেলা পরলে তোমাদেরকে শেয়ার করবো। পাপা হাই করে দাও, হাই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও,
টাটা। তো চলো, আমার সোনাও তোমাদেরকে টাটা দিয়ে দিয়েছে। তো এই যে বন্ধুরা, আমি রেডি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা এনেছি মামির থেকে, আমার ভীষণ ভালো লেগেছে। কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালারটা। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি পরেছি। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভেবেছিলাম চুল ছাড়া দেব, কিন্তু যা গরম পড়েছে চুল ছাড়ার মতো ক্ষমতা নেই। তো চলো, তার জন্য খোপা করে নিয়েছি, কিছু করার নেই। তো এই যে এসে পড়েছি, আর এত গরম লাগছে আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো এখানটায় তাও একটু হালকা আছে, ভিতরে তো মানে কি বলবো, এত ভিড় এত ভিড়। মানে অ্যানাউন্স করে বারবার করে বলছে তোমাদের ফোন, তোমাদের মানে বাচ্চা সামলে রাখো, না হলে বিপদ আছে। তো আমি তো ভয়ে ভয়ে মানে ভিডিও করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো তোমাদের দাদাভাই আমাকে বকছে, বলছে বারবার অ্যানাউন্স করে বলছে ফোন মানে সাবধানে রাখতে, তারপরেও তুমি ভিডিও করছো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিয়েছি। মানে আমারও ভয় লেগে গেছে, মানে যদি নাকি আমার ফোনটা টেনে নিয়ে যায় তাহলে আমার জন্মের মতো ভিডিও করা শেষ। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, মার ভিডিওটা কিন্তু আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে, কারণ আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো আমি মার মন্দিরের দিকে ঢুকিনি, তোমাদের দাদাভাইই করেছে। এই যে দেখো, তোমাদের দাদাভাই করেছে, কারণ তোমাদেরকে বললাম আমার প্রবলেম আছে, তো তার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের একটাই অভ্যেস, কি বলো তো, ভিডিও করার সময় ও চুল ঠিক করবেই করবে। দেখতেই পাচ্ছ। তো এই যে, আর আমি একজোড়া কানের নিয়েছি। এই কানেরগুলো আমি অনেক দিন থেকে মানে খুঁজছিলাম, কিন্তু পাইনি। তো এখন পেয়েছি, নিয়েছি। আমার খুব ভালো লাগে কানেরগুলো, মানে লোকে পরে যে মানে দেখতে খুব ভালো লাগে। তো এই কানেরগুলো সব কিছুর লগে পরলে ভালো লাগে। তো এই যে এখন আনন্দ মেলার এদিকে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা কিছুতেই উঠতে পারলাম না। তার কারণ সোনাকে নিয়ে তো উঠা যাবে না, তো সোনাকে রাখবে কে, তার জন্য উঠিনি আর কি। তো দেখি নেক্সট টাইম আসলে আবার তখন দেখি উঠতে পারি। তো চলো, দেখে দেখে মজা নিচ্ছি, আর কি করব, কিছু করার নেই। তো আমার সোনা প্রচুর কান্নাকাটি করছে, মানে ভিড়ের মধ্যে থাকতেই চায় না, তার জন্য। তো ওকে মানে আমার দিদার থেকে মোবাইলটা নিয়ে টানাটানি করে, তো ওকে একটা আইফোন নিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওর আইফোনটা কত সুন্দর। তো এখন চাউমিন খেয়ে নিচ্ছি, আর সোনাকে চকলেট খাইয়ে দিচ্ছি। আর দেখো, ও চাউমিনের দিকে তাকিয়ে আছে, মানে চাউমিন খাবে। তো ওকে একটু চকলেট খাওয়াচ্ছি আর আমি চাউমিন খাচ্ছি, না হলে খেতেই দিবে না। তো চলো, এখন বাড়ি চলে যাব গরম গরম জিলাপি নিয়ে। আর প্রচুর ভিড় লেগে গেছে, মানে কি বলবো, আমার আর ভালো লাগছে না, কারণ সোনা কান্নাকাটি করছে, তার জন্য। আচ্ছা বলো তো, তোমরা কারা কারা শীতলা পুজোতে এসেছো কমেন্ট করে জানিও। আর যদি না এসে থাকো তাহলে এসে ঘুরে যাও, আর মাত্র দুদিন আছে, মঙ্গলবারের শেষ। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো, সবাইকে টাটা।